আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে, ইল্লাম তাকতাহু কাতআকা, সময়কে যদি আপনি না কাটেন সময় আপনাকে কেটে দিবে। অর্থাৎ সময়ের যদি আপনি সঠিক ব্যবহারটা না করেন এই সময় আপনাকে বিপদে ফেলবে। আজকে যদি সময়ের আপনি সঠিক ব্যবহার না করেন পরবর্তীতে গিয়ে এই সময়ের জন্য পস্তাতে হবে। ঠিক দুনিয়া, একটা কথা আছে, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে যে যেমন ফসল ফলবে ঠিক সেরকম কিয়ামতের দিন সেরকমই সেই ফসল পাবে। এই দুনিয়ায় যে যেমন বাজার করবে, বাজার করে নিয়ে যাবে, আখিরাতে ওই বাজারের অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রতিদান দেবেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সবাইকে বিচারের দিনে আমাদেরকে হিসাব দিতে হবে, ঠিক কি না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে দাঁড়িয়ে যখন হিসাব দেওয়া হবে, যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তি থেকে, খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত নামক জায়গায় দাখিল করাবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ জাহান্নামেও যাবে, কিছু মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো কিয়ামতের দিন আমাদের আমলনামাগুলো ওজন করা হবে। এই যে আমরা রোজা রাখছি, একটা রোজার বিনিময়ে 70টা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই যে আমলনামা, এটা কি দেখা যায়? দেখা যায়? যায় না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন, এই পাল্লায় সবার আমলনামাগুলো হিসাব করা হবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 101 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 101 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে আল কারিআহ। সূরাটির নাম কি? আল কারিআহ। করউন মানে ঠক ঠক আওয়াজ করা। করউন মানে কি? ঠক ঠক করে আওয়াজ করা। যখন কেউ ঘরের মধ্যে থাকে বা বাড়ির ভিতরে থাকে, বাহিরের মানুষ এসে ঠক ঠক করে আওয়াজ করে জানিয়ে দেয় যে বাহিরে একজন আছে, সতর্ক করে দেয়। ঠিক এই সূরাটাও দুনিয়ার সব মানুষকে এরকম করাঘাত করে ঠক ঠক আওয়াজ করে জানিয়ে দিচ্ছে সামনে মহাপ্রলয়, এক কিয়ামত, মহাদিবস আছে। এই দিবসের জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলছেন আল কারিআ, ও নবী মহাপ্রলয়, মহাপ্রলয় কি আপনি জানেন নাকি? আল্লাহ নিজেই এই সূরার ব্যাখ্যা করেছেন। মহাপ্রলয়, মহাদিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, কিয়ামত, এই যে মহাপ্রলয়, এটা আপনি জানেন এটা কি জিনিস? আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। যখন মহাপ্রলয় ঘটবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এই যে আমাদের মতো মানুষগুলো কিয়ামতের সময় বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছিটকে পড়বে। নাউজুবিল্লাহ। কিয়ামত যখন ঘটে যাবে, আমরা মানুষগুলো পতঙ্গের ন্যায়, পতঙ্গে যেমন আগুনের চারিদিকে ছুটতে ছুটতে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়, কিয়ামতের সময় আমরাও এরকম নিক্ষিপ্ত হতে থাকবো। আল্লাহ তুমি কিয়ামতের ভয়াবহতা থেকে আমাকে বাঁচাও, পড়েন আমিন। এরপরে আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুশ। আল্লাহ বললেন, ওই যে বিশাল পর্বতমালাগুলো দেখো, পাহাড়গুলো দেখতে পাও, কিয়ামতের সময় বিশাল বিশাল বিল্ডিংগুলো দেখতে পাও। কিয়ামতের সময় এই বিল্ডিংগুলো ধনিত রঙিন পশমের ন্যায় হয়ে যাবে, তুলার মতো এগুলো উড়তে থাকবে। যখন তোষক তৈরি করা হয় বা লেপ তৈরি করা হয়, এই তুলাটা প্রস্তুত করার জন্য প্রথমে মায়ের দিয়ে, পিটন দিয়ে কী করতে হয়? প্রস্তুত করে নিতে হয়, তাই না? তো যখন দেখা যায় ওখানে আঘাত করা হয়, মায়ের দেওয়া হয়, পিটনি দেওয়া হয়, তখন এই তুলাগুলো দেখা যায় উঠতে থাকে, ওড়ে না? উঠতে থাকে। আল্লাহ বলছেন, কিয়ামত যখন সংগঠিত হবে, ইসরাফিলের ফুৎকারে এই বিশাল পাহাড়গুলো, তখন এই পাহাড়গুলো চলতে শুরু করবে, তুলার মতো বিশাল বিশাল বিল্ডিংগুলো উঠতে থাকবে। পড়ে নাউজুবিল্লাহ। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এরপর হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। যার আমলনামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চিরস্থায়ী একটা জায়গা, জান্নাত নামক জায়গা, রব্বুল আলামিন তাকে সেখানে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? তো ওই জান্নাতে যেতে হলে আমলনামা ভারী করতে হবে। কি করতে হবে? আমলনামা ভারী করতে হবে। রমজানে বেশি বেশি করে ইবাদত করতে হবে। এই রমজান রহমতের মাস, এই রমজান বরকতের মাস। এই রমজান কেমন বরকত দেখেন, একটা ইবাদত করবেন 70টা পরিমাণ কি হয়ে যায়? ফরজের সওয়াব পাওয়া যায়। একটা নফল ইবাদত করবেন, একটা ফরজ তুললে সওয়াব পাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ।
তাহলে কি পরিমাণ আল্লাহ বরকত এই রমজানে রেখে দিয়েছেন। তো এই রমজান যারা মিস করছে, যারা রোজা রেখেও পাপাচারের সঙ্গে জড়িত আছে, অপকর্মের সঙ্গে জড়িত আছে, এই মানুষগুলোকে এই রমজান তাদের জন্য লানত দেয়। কি দেয়? লানত বয়ে নিয়ে আসে, অভিশাপ বয়ে নিয়ে আসে। ঘটনা শুনেছি যে নরসিংদীতে এবং ঢাকায় 2 জন বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। কয়জন বাচ্চাকে? এই রমজান মাসে, গতকালকের রিপোর্ট দেখে আসলাম মাত্র। একটার বয়স 15 বছর নরসিংদীতে, আরেকজন হাতিরঝিলে রামপুরা থানা, ওইখানে ছোট্ট বাচ্চা, মাত্র বয়স হচ্ছে 6 বছর। 6 বছর ক্ষমতার পাওয়ারে প্রায় 5-6 জন ধরে এই বাচ্চাটারে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। 6 বছরের বাচ্চা কতটুকু রে ভাই? হ্যাঁ, ছোট একটা মেয়ে। আমি দেখে কেঁদে ফেলছি, হায় রে আল্লাহ, আমার যদি বাচ্চা হইতো, এটা আমারও তো মেয়ে আছে, আমার মেয়েও তো হইতে পারতো। আচ্ছা, যারা করেছে তাদের কি মা নেই? তাদের কি বোন নাই? কীভাবে এই কাজটা করলো? আবার এটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশরে আবার টাকা খাওয়াচ্ছে। তো শক্তি আছে, পাওয়ার আছে। দুনিয়া আসলে বিচারের জায়গা নয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমল নামাগুলো কী করে দিবেন? এগুলো ওজন করবেন আল্লাহ। আবার নরসিংদীতে দেখা গিয়েছে, বরিশালের একটা ফ্যামিলি নরসিংদীতে বসবাস করত। সেখানেও প্রায় 5-6 জনের মতো একটা গ্যাং, তারা একটা মেয়েকে, 15 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এই মেয়ে তো গ্রাম্য সালিশে মেম্বারের আয়ত্তে, মেম্বারের অধীনে সেখানে বিচার হয়েছে, কিন্তু সেই বিচার ওই মেয়ের পছন্দ হয়নি। উচিত তো ছিল এদেরকে দৃষ্টান্তমূলক জাতির সামনে শাস্তি দেওয়া, ঠিক কিনা? আর কোরআনের আইন হলে তো এদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো। কিন্তু মেয়ের পছন্দ হয়নি, যার ফলে সে সবার দ্বারে দ্বারে ঘুরেছে যেন সে বিচার পায়। যখন বিচার পাওয়ার জন্য বারবার ঘুরেছে, তো কেন সে বিচারের জন্য ঘুরছে, এজন্য তাকে ধরে আবার হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই হলো দুনিয়ার নিয়ম। এই দুনিয়ায় বিচার পাওয়া যাবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছিল? কি জবাব দিব আমরা তখন? আছে আমাদের কোনো জবাব? লা জবাব হয়ে যাব আমরা। এজন্য রাব্বুল আলামিন বললেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। রব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা দাঁড় করাবেন। যাদের আমলনামাটা ভারী হয়ে যাবে, রব তাদেরকে সন্তুষ্টজনক চিরস্থায়ী জান্নাতের মধ্যে দাখিল করাবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমল করার দরকার আছে না নাই? আছে। রমজানটা কাজে লাগাতে হবে ভাই, অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার, এবং এই রমজানে অতীতের যত ক্ষতি হয়েছে এগুলো পুষিয়ে নেওয়ার জায়গা, সময় এই রমজান মাস। সুবহানাল্লাহ। আবার রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বললেন, যাদের আমল নামাটা হালকা হয়ে যাবে তাদেরকে দাখিল করা হবে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তাদের মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে। ফাউম্মুহু হাওিয়া, আমল নামা যার হালকা হয়ে যাবে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে, আর তার মায়ের নাম হচ্ছে হাওিয়া। কি বলেন? হাওিয়া। হাওিয়া একটা জাহান্নামের নাম। হাওিয়া কিসের নাম? জাহান্নামের নাম। এই জাহান্নামে, হাওিয়া নামক যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে দেখবে মুনাফিকরা। কারা থাকবে? মুনাফিকরা, যারা দুনিয়ার মধ্যে মুখে মুখে বলে যে মুসলমান, কিন্তু কাজে কর্মে মুসলমান নয়। এরা কি মুসলমান না বেঈমান না মুনাফিক? না মুসলমান না মুমিন, এরা হচ্ছে মুনাফিক। মুখে বলে মুমিন, কিন্তু মুখে বললে কি কাম হবে নাকি? এটা কি ঈমান বলে? আল ঈমান ইকরার বিল লিসান আমল বিল আরকান। যে মুখে স্বীকার করবে, তারপর হচ্ছে কি অন্তরে বিশ্বাস করতে হবে, আবার কাজে কি করতে হবে? পরিণত করতে হবে। তখনই আপনি মুমিন, তখন আপনি ইমানদার। মুখে মুখে বলেন আমি মুসলমান, কিন্তু কাজের বেলায় নেই। ফজরে আপনারে পাওয়া যায় না, জোহরে আপনারে পাওয়া যায় না, রমজানের রোজাগুলো আপনি পালন করেন না, সুদের সঙ্গে আপনি জড়িত, হালালের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। কিয়ামতের দিন এই ব্যক্তিগুলোর আমল নামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন করাবেন। ডাউন হয়ে গেলে, হালকা হয়ে গেলে আল্লাহ তাআলা তাদের মায়ের কাছে, হাওিয়ার কাছে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? চাই না। কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতটা সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের আগে রব্বুল আলামিন অনেক ফেরেশতা তৈরি করেছেন। তার মধ্যে একজন ফেরেশতা, বড় বড় ফেরেশতাদের মধ্যে একটা ফেরেশতা নাম হলো ইসরাফিল। কি নাম? ইসরাফিল। এই ইসরাফিল আলাইহিস সালাম, তিনি বুকের মধ্যে একটা শিঙ্গা নিয়ে আছেন, একটা বাঁশি নিয়ে আছেন। আল্লাহর অর্ডার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার দিয়ে দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী মরে শেষ হয়ে যাবে। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ।
ইসরাফিলের একটা ফুৎকারে পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী মরে সাফ হয়ে যাবে। আল্লাহ যাকে চাইবেন সেই শুধু বেঁচে থাকবে। তার মানে মালাকুল মাউত বেঁচে থাকবে, জিবরিল আমিন বেঁচে থাকবে, কিছু কিছু ফেরেশতারা বেঁচে থাকবে, আর সব প্রাণী বলে শেষ। কিছুক্ষণ পরে আল্লাহ বলবে মালাকুল মাউতকে, মাইয়াব কাফিদ দুনিয়া, দুনিয়া কেউ কি বেঁচে আছে নাকি? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই। ফেরেশতারাও সব শেষ। এরপর আবার বলবে কেউ আছে নাকি? বলে আল্লাহ কেউ নাই, তুমি আর আমি আছি। আল্লাহ বলবে এবার তুমিও মরো। মুতিয়া মালাকাল মাউত, তোমাকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করার দরকার আছে না নাই? সবাইকে মরতে হবে, কেউ বাঁচবে না। এই কথা শুনে মালাকুল মাউত চিৎকার জুড়ে দেবে। হাদিসের মধ্যে এসেছে ওই মালাকুল মাউতের চিৎকার শুনে যদি দুনিয়ার মানুষ শুনতো, ইসরাফিলের ফুৎকারের দরকার হতো না কিয়ামতের জন্য। এত জোরে চিৎকার দিবে, তার চিৎকারে দুনিয়ার মানুষগুলো যদি বেঁচে থাকতো ওর চিৎকারে মরে যেত। এত বিকট আওয়াজ। ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিবেন। কত নম্বর ফুৎকার? দ্বিতীয় ফুৎকার দিবেন। সব মানুষ মরে শেষ, মালাকুল মাউত শেষ। এবার আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন, করে বলবে দ্বিতীয় ফুৎকারটা দে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দেবে সব মানুষগুলো আবার জীবিত হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সব মানুষগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন। এই সময় সূর্যটা সবার একদম এক বিঘত পরিমাণ মাথার কাছে চলে আসবে। কী অবস্থা হবে? এই যে সূর্যটা আমরা দেখতে পাই, এটা কিন্তু উল্টো দিক দিয়ে আলো দিচ্ছে। সেই দিন তার মুখ দিয়ে আলো দিবে সোজা দিক দিয়ে, কথা বুঝলেন? এটা পিঠ দিয়ে আলো দিচ্ছে, আর সেদিক দিয়ে সামন দিয়ে আলো দিবে। মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। পানি যেমন পাত্রের মধ্যে টকবক করে, মানুষের মগজগুলো এরকম টকবক করতে থাকবে, হা হুতাশ করতে থাকবে। মানুষগুলো যার যেরকম পাপের পরিমাণ, ওই পাপের পরিমাণ অনুযায়ী তার শরীর থেকে ঘাম ঝরবে, আর ওই ঘামের সাগরে সে হাবুডুবুক হতে থাকবে। সবাই একবার আদম আলাইহিস সালামের কাছে যাবে, একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। সব নবীর কাছে গিয়ে বলবে আল্লাহকে বলেন বিচার কার্য শুরু করার জন্য। সবাই বলবে আমরা পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি ছাড়া আজকের এই কঠিন দিনে কেউ বাঁচাতে পারবে না। চলে যাবেন বিশ্বনবীজির কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে সহ্য করতে পারবেন না। বিশ্বনবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠেন, যার নামে আপনি সুপারিশ করবেন, ইশফা তুশাফা, যার নামে সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুআতা, যা চাইবেন তাই দেওয়া হবে। বিচার কার্য পরিচালনা হবে। এবার জান্নাতীরা এবং জাহান্নামীরা দুই ভাগ হয়ে যাবে। কয় ভাগ হবে? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। তো জান্নাতের আলোচনা অনেকেই শুনেছেন, জান্নাতে কি কি নাজ নিয়ামত আছে। তো জাহান্নামের আলোচনা একটু করি। কিসের আলোচনা? জান্নাতীরা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। একটা দল কোথায় যাবে? জান্নাতে। আরেকটা দল কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে তো আরাম আর আরাম, শান্তি আর শান্তি। নিত্যদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমানদারির জন্য নিত্যদিন নতুন কিছু আবিষ্কার করবেন। সুবহানাল্লাহ পড়ে। এবার জাহান্নামে যারা যাবে তাদের অবস্থাটা কি হবে? তো জাহান্নামটা কি জিনিস এটা জানার দরকার আছে না নাই? আমরা তো শুধু শুনেছি জাহান্নাম জাহান্নাম, তো জাহান্নামটা কেমন? আসেন জাহান্নামের স্তর সম্পর্কে একটু জেনে নেই। জাহান্নামের কিন্তু স্তর আছে। কি আছে? এই যে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট ফ্লোর, আর উপরটা কি সেকেন্ড ফ্লোর, তাই না? এইভাবে যখন বিল্ডিংগুলো বেড়ে যায় এরকম স্তর থাকে। ঠিক জাহান্নামের স্তর আছে। সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। কারা থাকবে? দুনিয়ায় যারা মুনাফিকি করেছে। আর মুনাফিক কারা? মুখে বলে একটা, কাজে কর্মে স্বভাব হলো আরেক রকম। আয়াতুল মুনাফিকি সালাস, বিশ্বনবী বলেছেন মুনাফিকের প্রধান আলামত হলো তিনটা। কয়টা? ইদা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, যখন মানুষকে ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। এই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। এখন প্রশ্ন হতে পারে হুজুর এই মুনাফিকরা হয়তো বা কাফের, এরা তো মুসলমান হবে না, এরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা যাবে, মুসলমানরা তো যাবে না। মুসলমানরা যাবে নাকি? অবিয়া মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে। তাহলে তাদের জায়গা কোথায় হবে? হাওয়া। জাহান্নামের সর্বনিম্ন যেটা স্তর এটার নাম হচ্ছে হাওয়া। এখানে মুনাফিকরা থাকবে। রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জায়গা জাহান্নামের একদম
সর্বশেষ নিম্ন স্তরে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। লাং তাজিদা লাহুম নাসীরা, সেখান থেকে বাঁচার জন্য সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। কি পাবে না? কোনো সাহায্যকারীকে পাবে না। আল্লাহ ছাড়া কি কেউ কি বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে সেই হাওয়া নামক জাহান্নাম থেকে মুক্তি দাও, পড়ে না আমিন। জাহান্নামটা কত বড় হবে, বিশালতাটা কি? বিশ্বনবী একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনলেন, সাহাবীদেরকে বললেন এই আওয়াজটা হলো একটা পাথরের আওয়াজ, যেই পাথরটা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে ছুঁড়ে মারা হয়েছিল, আজকে 70 বছর পরে জাহান্নামের নিম্ন দেশে পৌঁছে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পরে জাহান্নামের একদম নিম্ন দেশে গিয়ে পৌঁছে গিয়েছে। এবার চিন্তা করেন জাহান্নামের গভীরতাটা কত বেশি, কত বিশাল জাহান্নাম। এই জাহান্নামে আমরা যাব। কারা যাবে? আমরা যাব। আল্লাহ বলেছেন লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জাহান্নামটাকে আমি ভরে দেব মানুষ এবং জিন দিয়ে। মানুষ এবং কি দিয়ে? জিন দিয়ে। ওমে গরু ছাগল কিন্তু জাহান্নামে যাবে না, যাবে মানুষ আর জিন জাতি। মনে করি না শুধু কাফেররা যাবে, বেনামাজিরাও জাহান্নামে যাবে। আসুন আমরা আলোচনায় আসি। জাহান্নামের বিশালতা সম্পর্কে জানলাম। এবার জাহান্নামের কিছু পাহারাদার থাকবে। কি থাকবে? পাহারাদার। আমাদের অনেক সময় কোম্পানি, এরপর বাড়ির পাহারাদার থাকে না, রক্ষীদার থাকে না, ঠিক জাহান্নামেরও এরকম পাহারাদার আছে। আলাইহা তিসআতা আশার, তাদের সংখ্যা হবে 19 জন। কয়জন? 19 জন। আর এই 19 জনের মধ্যে যে লিডার, ওর নাম হবে মালিক। কি নাম হবে? মালিক। এটা বিশাল আলোচনা, বিস্তারিত আলোচনা, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাচ্ছি। এরপর জাহান্নামের জ্বালানি হবে কি? আমরা চুলায় আগুন জ্বালাই কি দিয়ে? কাঠখড়ি দিয়ে না? কাঠখড়ি দিয়ে আগুন জ্বালাই। আর জাহান্নামের জ্বালানি কি হবে? হ্যাঁ, পাথর আর মানুষ। পাথর আর মানুষ, শুধু পাথর নয়, পাথর আর মানুষ। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ বলছেন ফাত্তাকুন নার, ওই আগুনকে তোমরা ভয় করো। আল্লাতি ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? ওয়াল হিজারা, হিজারা মানে কি? পাথর। হাজরে আসওয়াদ পাথর জানে না? কালো পাথর। হাজার মানে পাথর, ওখান থেকে হিজারা। এই মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানি। পরে নাউজুবিল্লাহ। ও মিয়া, আমাদেরকে জ্বালানি বানাবে আল্লাহ। ওই জাহান্নাম আমাদের জন্য, ওই জান্নাতও আবার আমাদের জন্য। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই। কর্মফলে আমাকে জানিয়ে দেবে যে আমি জান্নাতে নাকি জাহান্নামে। এই হলো জাহান্নামের কি? জ্বালানি। এবার জাহান্নামের দরজা, স্তর আছে। আমরা জানি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? এটাকেই বলা হয় দরজা, এটাকেই বলা হয় স্তর। এই জাহান্নাম আছে 7টা। কয়টা জাহান্নাম? 7টা বা 7টি দরজা। একটা জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম। একটা নাম কি? জাহান্নামই একটা নাম। এবার একটার নাম হলো লাভা, একটার নাম কি? লাভা। 3 নম্বরে সাঈর, 4 নম্বরে হচ্ছে হুতামা। 4 নম্বরে কি? হুতামা। এরপর সাকর, খুব আশ্চর্যজনক। সাকর কি নাম বলেন? সবাই বলেন কি? সাকর। এখানে কারা যাবে জানেন? বেনামাজি। কারা যাবে? বেনামাজি। 7টা জাহান্নামে আল্লাহ তাআলা এক একজনের জন্য বৈশিষ্ট্য করে দিয়েছেন। বৈশিষ্ট্য করে দিয়েছেন আল্লাহ। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের স্তর হলো 7টি জাহান্নাম, আর প্রত্যেকটি জাহান্নামের জন্য আলাদা আলাদা দল আছে। আর এই সাকর নামক জাহান্নামে ওই দল যাবে যারা নামাজ পড়ে না এই দুনিয়াতে। এরপর জাহিম, এরপর হচ্ছে হাওয়া। এই হাওয়া হলে সর্বনিম্ন স্তর, যেখানে মুনাফিকরা থাকবে। কারা থাকবে? মুনাফিকরা এই জাহান্নামে যাবে। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই?